আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজ চলুন ঝটপট তৈরি করে ফেলি পটেটো চিকেন চিজ বল। এই চিজ বলগুলি অতি সহজেই তৈরি করে আপনি নাস্তা টেবিলে পরিবেশন করতে পারবেন, আর আপনার বাচ্চারা তো এই বলগুলো পেলে অসম্ভব খুশি হবে। লাগবে একটা মুরগির ব্রেস্ট সিদ্ধ, 2টা বড় সাইজের পেঁয়াজ চপ, 5-6টা আলু সেদ্ধ। মশলা নিয়েছি কাঁচামরিচ 4টা কুচি, হাফ চা চামচ টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর কিছু চিজ আমি কিউব করে কেটে নিয়েছি। লাগবে ব্রেড ক্রাম্ব, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আলুগুলোকে মেশ করে নিব, মেশ মানে ভর্তা করে নিব আর কি। আলু মেশ করা হয়ে গেলে চিকেনের সাথে মিলিয়ে নেব। এছাড়াও অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো আমি এই মেশ করা আলু আর চিকেনের সাথে মিশিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব, সব কিছু একসাথে দিয়ে ভালো করে চটকিয়ে মিশিয়ে নিব এবং একটা ডোর আকারে তৈরি করে নেব। ভালোভাবে চটকে ডোটা তৈরি করার পর আমি ছোট ছোট বাটির মতো তৈরি করে নেব এবং এর ভিতরে আমি ছোট ছোট কিউব করে রাখা চিজগুলো দিয়ে দিব এবং গোল গোল বল তৈরি করে নেব। গোল বল হয়ে গেলে আমি প্রথমে আমার ব্যাটারে ডুবিয়ে নিব এবং পরে আবার ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বে দেওয়ার পর আবার আমি ব্যাটারে এটা দিব। আমি 2বার করে ব্যাটারে দিব এবং 2বার করে ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে এটা তুলে নিব। এতে করে চিজ বলগুলো খুব ক্রাঞ্চি এবং খুব মুচমুচে হবে। চিজ বলগুলো আমি একই পদ্ধতিতে সবগুলো করে নেব। আমার সবগুলি বল তৈরি। এগুলো ভাজার আগে অবশ্যই তেলটা পরীক্ষা করে নিতে হবে, তেলটা গরম হয়েছে কিনা। গরম না হলে এই চিজ বলগুলি দেওয়া যাবে না, কারণ ঠান্ডা তেলে যদি আপনি চিজ বল ছাড়েন তাহলে চিজগুলি বের হয়ে আসবে। আর আপনি হাই হিটে প্রথমেই যদি এক পশলা ভেজে নেন তাহলে আর চিজগুলি সহজে বের হয়ে আসবে না, চিজগুলো ভিতরেই থেকে যাবে এবং খেতে খুব সুস্বাদু লাগবে। ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন যেন দু পিঠই সুন্দর
কালার আসে এবং সুন্দর মতো ভাজা হয়, সমানভাবে ভাজা হয়। গোল্ডেন কালার হলে এই বলগুলোকে আমি তুলে নিব। দেখুন তেলটা গরম হওয়ার কারণে আমার চিজ বল থেকে একটুকু চিজ বের হয়ে আসেনি। আর যদি আমি ঠান্ডা তেলে এই চিজ বলগুলি দিয়ে ভাজতাম তাহলে চিজগুলি বের হয়ে আসতো, আর সেটা খেতে তেমন একটা ভালো লাগতো না এবং আপনার দেখতেও ভালো লাগতো না। গোল্ডেন ব্রাউন করে আমি বলগুলো দেখুন সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এটা খেতে খুবই অসম্ভব মজাদার হয়েছিল। আমি পরের বেচ আবার দিয়ে ঠিক একইভাবে সবগুলো ভেজে তুলব। দারুণ স্বাদের চিকেন চিজ বল আপনারা ঘরে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করতে হয়। সহজেই বাচ্চাদের ঝটপট নাস্তায় এই চিকেন চিজ বলটা আপনারা তৈরি করে দিতে পারবেন। বাচ্চারাও খুব আনন্দ সহকারে খাবে ও স্কুলে টিফিনেও নিয়ে যেতে বায়না ধরবে। সবগুলো এত মজাদার হয়েছে, এত ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছে, আপনারা যখন তৈরি করবেন তখন নিজেই বুঝতে পারবেন। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। যদিও এই চিকেন বলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, ভিতরে চিজটা জমে গিয়েছে, তারপরও আপনারা বানালে বুঝতে পারবেন যে আসলেই কতটা সুস্বাদু। এই যে চিজটা দেখা যাচ্ছে, এটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে তাই জমে গিয়েছে আর কি। এই নয়তো চিজ বল গরম থাকলে এটা টান দিলে অনেক লম্বা হয়ে যেত। সস কিংবা মেয়োনিজ দিয়ে গরম গরম পরিবেশন করলে এটার স্বাদটা পরিপূর্ণ বোঝা যায়। ঠান্ডা হলেও কম মজা নয়, বাচ্চাদের ঠান্ডা করিয়ে দিবেন। বাচ্চারা বেশি গরম খেতে গেলে ভিতরের চিজটা আবার ওদের ঠোঁটে লেগে বা জিহ্বায় লেগে যেতে পারে। ঠান্ডা করে এই চিকেন বলগুলো বাচ্চাদের দিবেন, আর আপনারা গরম গরম খেয়ে দেখবেন, খুবই স্বাদ। ভেতরটা দেখেন কতখানি পারফেক্ট হয়েছে। উপরে ক্রাঞ্চি আর ভিতরে সফট। আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি, সে বলছে দারুণ মজা হয়েছে। যদি আমার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কার কেমন লেগেছে, আর কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টস খুব যত্ন সহকারে পড়ি এবং আমার খুব ভালো লাগে যখন আপনারা কমেন্টস করেন। প্লিজ অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। প্লিজ অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওগুলো দেখবেন। আপনারাই আমার চ্যানেল এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তাই সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখুন এবং আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে দেখুন এবং শেয়ার করুন। লাস্ট পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।